আমরা আমাদের দাদুভাইকে অনেক দিন পেয়েছি, রান্না হয়ে গেছে। তো এসে শুধু ধোসা বানিয়েছি, এটা চাটনি, ওটাই মনে হয় বেশি করে বাটার দিয়ে আর একটু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনের ডায়েরি নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ তো স্যাটারডে, ছুটির দিন। এই যে আজকে বরমশাই বসে আছেন, এই যে পুরো চোর চোর লাগছে না কিছুটা? মজা করলাম। তো আজকে হচ্ছে আমাকে হচ্ছে সেই আগের বারের মতো আমি একা যাচ্ছি ওই মিলানে, বম্বে স্পাইসের ওখানে, কিন্তু ও হচ্ছে বাড়িতে। এই যে এখানে হচ্ছে কি মুভি দেখছো? থ্যাঙ্ক গড মুভি দেখছে। দেখুন কি লাইভ। তুমি কিছু বলবে এই সম্পর্কে? কি? হ্যাঁ, তুমি আমার লাইফটা নাও। না, আমি নেব না, আমি নেব না বন্ধুরা, আমি নেব না ওর লাইভ, আমি নেব না। বাপরে বাবা, অত পারবো না, অত প্রেজেন্টেশন দিতে পারবো না, অত কাজ করতে পারবো না, নেব না। ডান, ঠিক আছে, আমার এই লাইফটা খুশি আমি। কিন্তু আজকের ওয়েদারটা একবার দেখুন, ওয়েদার না দেখালে তো হবেই না, মানে এটা হচ্ছে দেখাতেই হবে। তো আমি আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর আজকে ঝলমলে রোদ্দুর বেরিয়েছে, আর এখন বাজে 11:15। আর আমি বকবক করতে শুরু করলে আর থামি না। বেশি বকবক না করে এবার যাওয়া যাক। তো রনেক, টাটা। টাটা। দেখেছেন বন্ধুরা, ফোনে এত ব্যস্ত, আমি টাটা করছি, ফোনের দিকে টাটা। আর সব থেকে বড় কথা বন্ধুরা, আমার তো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। তো এসে শুধু স্নান করে খেলেই হবে। আর খুবই রিল্যাক্সড ফিল হচ্ছে যে আমার সমস্ত রান্না করা হয়ে গেছে, নাহলে এসে আবার রান্না করতে হতো। তো আমি এখন বেশি বকবক না করে বেরিয়ে পড়ি। জানেন বন্ধুরা, বেরোতে 12টা বেজে গিয়েছে। তো আজকে যেহেতু স্যাটারডে, আর তাই জন্য হচ্ছে যে বাসটাও একটু কম থাকে, তবু থাকে মাঝে মাঝে। ধরুন যাচ্ছি, জাস্ট একটু বাকি আছে, ধরুন এখানে আছি, আর 4-5 পা গেলে ছেড়ে দেয়। এখানে তো ওইরকমই হাত দাঁড়ালে দাঁড়ায় না, এই সিস্টেমটা নেই। তো তাই জন্য একটা বাস মিস করা মানে আবার 15 থেকে 20 মিনিট পরে আবার একটা বাস আসবে। মাঝে মাঝে স্যাটারডে সানডেতে কী হয় বলুন তো, বাসই বন্ধ, মানে কিছু কিছু বাস হঠাৎ করে বললো ক্যান্সেল হয়ে গেছে। তো সেটা বিভৎস চাপে, যেটা হচ্ছে এর আগের বার যখন আমি গেছিলাম সেই সময় হয়েছিল। তো আজকে আমার তেমন কিছুই বাজার তেমন কিছু করার নেই। তেল কিনতে হবে, ডাল কিনতে হবে, ছোটোখাটো, তো বেশি ভারী কিছু হবে না, তো অসুবিধার কিছু নেই। প্রথমে আমি গিয়েছিলাম মিলানে, এখন মিলান থেকে যাচ্ছি বম্বে স্পাইসে, ওখান থেকে কিছু নিয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি বম্বে স্পাইসে, আর এখন বাজে হচ্ছে 12:30 বাজে। এই যে এখন ভিলেজে চলে এসেছি। আর আজকে আমি 2টো বাস চেঞ্জ করে এসেছি। ভেবেছিলাম অল্প বাজার করবো না বলে অনেক কিছু করা হয়ে গেছে, কারণ আজকে হচ্ছে মিলানে হচ্ছে কিছু অফার চলছে, মানে ক্লিয়ারেন্স চলছে, তাই জন্য অনেক কিছু একটু সস্তা হচ্ছিল বলে। আর আমরা যেহেতু ডাল লাগে, তারপরে ও পোস্ত ভালোবাসে, তো এইগুলো একটু বেশি করে নেওয়া হয়ে গেছে। তো তাই জন্য প্রচণ্ড ভার হয়ে গেছে বন্ধুরা। এখন বাজে 1:18, এই সবে এলাম। আর আজকে কি হয়েছে জানেন তো, যাওয়ার সময় আপনাদের বলেছিলাম না, এমন হয় যে একটু বাকি আছে, মানে 2-3-4 পা বাকি আছে, কিন্তু বাস ছেড়ে দেয়। আমি না আজকে দৌড় লাগিয়েছিলাম, তো ওটা দেখে যে বাস চালাচ্ছিলেন তার মনে হয় একটু মায়া হয়েছে, জানি না। তো দেখলাম আমার জন্য একটুক্ষণ হলেও বাস দাঁড়িয়েছে, তারপরে আমি দৌড়ে গিয়ে উঠলাম। আমি বারবার থ্যাংক ইউ বললাম। তো আজকে সমস্ত কিছু টাইমে হয়েছে, যখন যাই সঙ্গে বাস পেয়ে গিয়েছি। তারপরে মিলান থেকে বেরোলাম, তখনও সঙ্গে বাস পেয়ে গিয়েছি, মানে আজকে একদম। তারপরে ওখানে নেমেছি, মানে আমাদের ওখানে ডলার ট্রির কাছে। আমি না আজকে, জানো শুনলে, আমি আজকে ভুলে হচ্ছে গিলম্যানে নেমে গিয়েছি, মানে ডলার ট্রির ওটাকে গিলম্যান বলে, তো গিলম্যান স্ট্রিট, তো ওইখানে নেমে গিয়েছি। সে একটা সেই পাগল বসে আছে ওখানে, আমাকে কি একটা দিতে চাইছিল। হ্যাঁ, আমি আগেরটাই ভুলে নেমে গেছি। তো তারপরে হচ্ছে আমি আরেকটা 52-তে ধরে এই যে ইউনিভার্সিটিতে এলাম, তাই জন্য বুঝলে তো। এখন কত সময় আগে গেছিলাম, দেখো এখন কটা বাজে, কত তাড়াতাড়ি চলে এসেছি না। তো এই হলো ব্যাপার। হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসেছি। তো আজকে হচ্ছে আর ওই মিরাঞ্চিতাতে ঢুকিনি, কারণ আজকে ওই যে বলছিলাম অফার দিচ্ছিল বলে আমি প্রচুর বাজার করে নিয়েছি।
তো এই হলো ব্যাপার। এইবার আমি স্নান টান করে, তুমি স্নান করনি? তুমি স্নান করনি? এইবার কেমন লাগে বলুন বন্ধুরা, এতক্ষণ বাড়িতে বসে আছে, ও স্নান করেনি। এইবার আমি স্নান করতে হবে, বলবে আমি আর করিনি। যাই হোক, তো এইবার হচ্ছে আমরা স্নান করে খাওয়া দাওয়া করবো। এইদিকে তো আমার বরের স্নান হয়ে গেছে, ওইদিকে হচ্ছে ঠাকুরকে ফুলও দিয়ে দিয়েছে। আর এখন বাজে হচ্ছে 2:30 বাজতে যায়। দেখেছেন, তখন থেকে একে বলছি স্নান করো স্নান করো, সবে স্নান করে এলো। এবার আমি স্নান করবো, তারপরে খাওয়া দাওয়া হবে। মানে এটা আমার জন্য তুমি স্নান করতে পারবে? না না না, আমি কাজ করছিলাম। কি কাজ করছিলাম আসুন আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে দেখুন, ধোসার ব্যাটার নিয়ে এসেছিলাম, ধোসা বানিয়েছি। এটা চাটনি, সাম্বার, সঙ্গে হচ্ছে কিছু মাশরুম দিয়ে দিয়েছি। ওইদিকে হচ্ছে ঝিঙে আলুর তরকারি, কলা দিয়ে মাছের ঝোল, আলু সেদ্ধ, আর হচ্ছে ডাল আছে আর ভাত আছে। এই আজকের আমাদের লাঞ্চের মেনু। এইবার আমি জলদি জলদি যাবো, স্নান করব, এসে আমরা দুজনে মিলে লাঞ্চ করব। তো তোমার কি খুব খিদে পাচ্ছে? তাহলে তুমি খেতে বসতে পারো। ওকে ওকে। তো আমার বর তো আমাকে ছাড়া খাবে না। তো যাই হোক, আমি এখন বকবক না করে চট করে যাচ্ছি, চট করে আসছি। বন্ধুরা, আমি যে স্নান করে চলে এসেছি। আর হচ্ছে এইটা হচ্ছে বলা হয়নি যে রাতে করেছিলাম কুমড়ো পনিরের তরকারি। তো এটা আমার বরের মোস্ট ফেভারিট ডিশের মধ্যে একটা। তো এই যে, তো বর ঠাট ফাট ধুয়ে নিয়েছে, আর হচ্ছে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো আমরা এবার লাঞ্চ করে নিই। মানে আজকে একদম স্যাটারডে, মানে শনিবারের লাঞ্চ একদম জমে ক্ষীর হয়ে গেছে, তাই না বলো? একদম। তো আমরা লাঞ্চ করে নিই। এই যে দেখুন বন্ধুরা, এই গাছটা কত সুন্দর হয়েছিল, একদম লম্বা হয়ে উঠে গেছিল। আমরা যখন এসে দেখলাম, মনে হচ্ছিল যে এইখান থেকে গেট খুলে কেউ ভেতরে এসেছিল, এসে এটাকে পুরো ওপর করে রেখে দিয়েছে, মানে এরকম করে উল্টানো ছিল। আর গাছটা পুরো উপরে দেওয়া ছিল। তো আমার আর রনেকের এত খারাপ লাগছিল, খুবই মন খারাপ হয়ে গেছিলো। তো তারপরে হচ্ছে রনেক ওটাকে আবার আস্তে আস্তে করে ওখানে ফিক্সড করে দিয়েছে। কিন্তু জানি না, দেখুন এই পাতাগুলোকেও কেটে দিয়েছে। দেখুন এই যে এটা আমরা প্রথমে ভেবেছিলাম কোনো বিড়াল ঢুকেছে, বা আমার মনে হয় না যে কোনো মানে বিড়াল বা এর কোনো কাজ, আমার মনে হয় কোনো মানুষই করেছে। তো রনেকেরও তারপর ওটাই মনে হলো। বড় কথা হচ্ছে, যখন আমরা গিয়েছিলাম আপনারা দেখেছেন যে রনেক হচ্ছে ঠাকুরকে ফুল দিচ্ছিল, আর আমরা হচ্ছে ঠাকুরকে ফুল দেওয়ার সময়ই এখানে জল দিই। দেখুন আজকেও আমি জল দিয়েছি। তো ও জল দিয়েছিল, তখন দেখেছিল একদম এতটা লম্বা হয়ে গেছিলো গাছটা, খুব সুন্দর। কিন্তু এসে দেখি না এই অবস্থা। তো ও বলছে সত্যি এটা তো খুব ভয়ের ব্যাপার, যদি কেউ এখান থেকে ঢুকে, মানে দিনের বেলা যদি এরা করতে পারে, সত্যি খুবই ভয়ের ব্যাপার। তো যাই হোক, এইটাই দেখানো ছিল বন্ধুরা। এই তো এখন বাজে ওই 5:45 মতো। তো আমি তো এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে হচ্ছে এই এখন উঠে আমি এটা খাচ্ছি, গ্রিন টি। তো আর হচ্ছে রনেককে আজকে এখন পাঠিয়েছি স্প্রাউটসে। মানে দুজনেই যেতাম, কিন্তু আমার একটুও ভালো লাগছিল না, মানে মাথাটা পুরো ব্যথা করছে। আর মানে এত জিনিসপত্র ছিল, আমার দুটো কাঁধ পুরো মানে ব্যথা যন্ত্রণা করছে, জানি না কেন। তো আমি বললাম না, আমি যাবো না আজকে, তুমি যাও। তো ডাকছিল চলো যে ঘুরে আসে, আমি বলছি না ভালো লাগছে না। আসলে ও ব্রেডটা খায় না সবসময়, তো জানেন বন্ধুরা ব্রেডটাই শেষ হয়ে গেছে, তো এই জন্য ওকে যেতেও হতো। তো ও খুব আনন্দ সহকারে বেরিয়েছে, কারণ ও একটু ঘুরু ঘুরু করবে। তো যাই হোক, আমি এখন হচ্ছে আমার গ্রিন টি নিয়ে বসে আছি। দেখছেন আমার অবস্থা, ঘুম থেকে উঠেও ঘুমের ভাব এখনো পর্যন্ত কাটছে না। আর হচ্ছে আজ আমার দাদু ভাইয়ের কথা খুব মনে পড়ছে, কারণ আজকে হচ্ছে আমার দাদু ভাইয়ের হচ্ছে দিনের শ্রাদ্ধ। কালকে মা বলছিল, হ্যাঁ দাদু ভাইকে প্রচণ্ড, মানে আমার খুব কাছে ছিল। আমার অনেক ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, মানে আমার কাছে খুবই কাছের ছিল আমার দাদু ভাই। তো খুব মনে পড়ে দাদু ভাইয়ের কথা। তো মা কালকে বলছিল যে আজকে আপনাদের ওখানে সকাল হয়ে গেছে, তো আজকে হচ্ছে দাদুর দিনের শ্রাদ্ধ, ঠাকুর মশাই আসবেন। তো এই আর আজকে হচ্ছে আমরাও বাড়িতে হচ্ছে নিরামিষ রান্না করব, তো যেহেতু দাদুর দিনের শ্রাদ্ধ। ছোটোবেলা থেকে বন্ধুরা দাদুভাইয়ের কাছ থেকে প্রচুর গল্প শুনেছি, যে আমাদের স্বাধীনতা নিয়ে, বিপ্লবীদের নিয়ে অনেক গল্প শুনেছি। আমার দাদুভাই তখন অনেক ছোট ছিল, তো দাদুভাইয়ের হচ্ছে ছোট বলতে ওই 7-8 বছর হবে। তো আমার দাদুভাইয়ের যে দিদি ছিলেন, দিদি হচ্ছে যারা যারা বিপ্লবী ছিলেন ওনাদের জন্য খাওয়ার নিয়ে যেত। কেমন করে বলতো যে গরুর জন্য খাওয়ার নিয়ে যাচ্ছি বলে বালতিতে করে ভাত ডাল আলু সেদ্ধ রেখে ওপরে হচ্ছে কিছু খড়কুটো ছড়িয়ে, মানে একটা
কলা পাতার উপরে খড়কুটো ছড়িয়ে তো ওনাদের খাওয়ার জন্য নিয়ে যেত। তো ধরুন কেউ দেখতে পেলো বা দেখাতে বললো যে আমি গরুকে খাবার দিতে যাচ্ছি বা খাওয়াতে যাচ্ছি, এরকমই করে বলতো। তো দাদু এই সমস্ত গল্প বলতো। তো আমাদের বাড়িতে, মানে তখন তো আমাদের পাকার বাড়ি ছিল না, প্রত্যেকেরই মাটির বাড়ি ছিল। তো আমাদের বাড়িতে অনেক বিপ্লবীরা থাকতেন। তো সেই সমস্ত গল্প দাদুর কাছ থেকে শুনেছি বা এইগুলো শুনেই আমরা বড় হয়েছি। আর আমার দাদুভাইয়ের কাছে স্বাধীনতা দিবসটা একটা অন্যরকমই আবেগপ্রবণ। তো সেটা আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি। আমার দাদুর বয়স যখন 80 অ্যাবাভ হয়ে গেছিলেন, তখনও উনি নিজে হাতে ফ্ল্যাগ হোস্টিং করতেন। তো আমাদের বলতেন বা একটা অন্যরকম ছিল। সেই দাদুভাই হয়তো ওই দিনটা দাদুভাইয়ের কাছে এতটাই মানে কাছে, তাই জন্য দাদুভাইকে ওই দিনেই ভগবান নিজের কাছে ডেকে নিয়েছে। মানে উনি ওই দিনেই ইহলোক থেকে পরলোক গমন করেছিলেন, 15ই আগস্ট। তো আর দিনের শ্রাদ্ধটা যেহেতু তিথি অনুযায়ী হয়, তো আজকেই দাদুর দিনের শ্রাদ্ধ। খুব মনে পড়ছে দাদুর কথা, সত্যি মানে এভরি সিঙ্গেল ডে আমার দাদুর কথা মনে পড়ে। আজকে একটু বেশি করেই মনে পড়ছে। আর বিশেষ করে 15ই আগস্টটা এলেই মনে হয় যে এই দিনই আমার দাদু আমাদের ছেড়ে চলে গেছিলো। 15 আগস্টটা আমার দাদু ভাইয়ের কাছে এতটাই স্পেশাল ছিল। তো গোটা বাড়ি মাথায় করতো ওই দিনটা, এটা করতে হবে ওটা করতে হবে। তো তাই জন্য হয়তো ভগবান ওই দিনেই হয়তো দাদুভাইকে ওনার কাছে ডেকে নিয়েছিলেন। যেই দিন আমার দাদুভাই মারা যায় 15 আগস্টে, সেই দিন আমরা সকালবেলা ফ্ল্যাগ হোস্টিং করেছিলাম। যদিও দাদুভাই নার্সিংহোমে ছিলেন, আমরা জানতাম যে দাদুভাইয়ের অবস্থা ভালো নয়, কিন্তু আমরা করেছিলাম। তারপরে জাস্ট ফ্ল্যাগ হোস্টিংটা করেছি, তারপরেই খবর এসছে যে দাদুভাই আর নেই। তো ওটাই মনে হয় যে ওই দিনটাই দাদুভাইয়ের কাছে মানে অন্যরকমই একটা দিন। তাই জন্য দাদুভাই হয়তো এই স্পেশাল দিনেই চলে গেছিলেন। দাদুভাই মানে সরি, যাই হোক বন্ধুরা, আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। তো আমি মনে করি আমরা আমাদের দাদুভাইকে অনেক দিন পেয়েছি ছোটোবেলা থেকে। আমার নাচ গান আবৃত্তি, কোথাও কোনো প্রোগ্রাম থাকলে দাদুভাই সাইকেল করে পেছনে করে নিয়ে চলছে, একদম ছোটো বয়স থেকে। মানে আমার দাদুভাই আমাদের কাছে সত্যি একটা অন্য জায়গায় যে, আর সত্যি খুবই ভালোবাসতেন উনি আমাদের। বলতেন যে আসলের থেকে সুদের দাম বেশি। তো এই স্মৃতিগুলো কখনো ভোলার নয়। যাই হোক বন্ধুরা, তো অবশ্যই দাদুভাই, আমি মনে করি দাদুভাই সবসময় আমার কাছে আছে, আমার পাশে আছে। তো দাদুভাই কখনো আমাকে ছেড়ে যায়নি আর যাবেও না। তো মন খারাপ করার কোনো কারণই নেই। বন্ধুরা, এখন বাজে রাত 9:30, আর এইটা দেখুন সেই চপার বোর্ডটা যেটা অর্ডার দিয়েছিলাম কালকে চলে এসেছিলো। তো এটা খুব সুন্দর আমার লেগেছে। তো আর এটা হচ্ছে চিচিঙ্গা, ওই বাটলি বাউল থেকে কিনে এনেছিলাম। এটা কিন্তু আমার বরের একদমও পছন্দ নয়, ও মনে করে শশার মতো খেতে, এমনিতেও ও শশা পছন্দ করে না। তো এটা আমি আমার জন্যই রান্না করব। এমনিতে সকালে যে রান্নাগুলো ছিল সবই নিরামিষ ছিল বেশিরভাগ। তো আজকে শুধুমাত্র এক্সট্রা ওর জন্য বানিয়েছি পনিরের ঝোল আলু দিয়ে। তো এটা আমি আমার জন্য বানাচ্ছি, হাফই বানাবো। যাই হোক বন্ধুরা, মায়ের সঙ্গে কথা হয়েছিল। তো মা বলল আজকে ব্রাহ্মণ ঠাকুর এসেছিলেন। তো দাদুর শ্রাদ্ধ অনুষ্ঠান ভালোভাবেই কেটেছে। দিনের শ্রাদ্ধ এটা বাড়িতেই হয়, তো বাড়ি সবাই মিলে করে। আরেকটা হয় যে বাৎসরিক, সেই সময় পাশে জেঠুদেরও ইনভাইট করা হয়। তো এটা যেহেতু দিনের শ্রাদ্ধ তো বাড়িতেই হয়। তো মা বলল আজকে সন্ধ্যেবেলা দাদুর উদ্দেশ্যে রান্না করা হবে। সেটা আমরা যেটাকে বলি জলে ভাত দেওয়া। আমি জানি না আপনারা সবাই কে কী বলেন, তো আমি তাই বলছি, আমাদের বাড়িতে ওটাকে বলে জলে ভাত দেওয়া। দাদুর পছন্দ সমস্ত খাবার দাবার রান্না করবে মা, করার পর দাদুর উদ্দেশ্যে জলে সেটাকে দিয়ে দেবে। তো এটা মনে করা হয় যে দাদু ওটা দিলে দাদুর কাছে চলে যাবে, তাই জন্য।
তো আমি মাকে জিজ্ঞেস করলাম যে কী কী রান্না হবে। মা বলল 5 রকম ভাজা হবে, তরকারি হবে, আর মাছের কথাও বললো। মাছটা শুনে একটু অবাক হচ্ছিলাম যে এখানে মাছ দিতে হয়। বলছে হ্যাঁ, তো 2 রকমই মাছ হবে, রুই মাছ হবে, ইলিশ মাছ হবে। আর হচ্ছে দাদু সবথেকে পছন্দের খাবার ছিল আম, কলা আর দুধ, এই 3টে খুব পছন্দ করতো দাদু, তো সেটাও করবে। তো যাই হোক, এখানে আমি কথা বলতে বলতে চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি, একটু তেল দিয়েছি আর জিরে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ দিচ্ছি না আজকে, একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, সকালবেলা আমাদের বাড়ি যে ব্রাহ্মণ ঠাকুর উনি এসে সমস্ত কিছু করে দিয়ে গেছেন। তো আর এই দেখুন, এটা হচ্ছে মাখানা, আমি আজকেই নিয়ে এসেছি এটা। তো আমি এটা হচ্ছে কন্টেনার বক্সে করে রেখে দিচ্ছি, না হলে এটা না একটু নেতিয়ে যায়। এমনিতে এটা কেমন করে ভাল লাগে বলুন তো, একটু বেশি করে বাটার দিয়ে আর একটু মশলা দিয়ে এটা একটু রোস্ট করলে কিন্তু দারুণ খেতে লাগে। তো আমরা অনেক খাই না, এটা আমি আমার জন্যেই নিয়ে এসেছি। বেসিক্যালি আমি খেতে পছন্দ করি, কখনো খিদে পেলে ভারী কিছু খেতে না ইচ্ছে হলে, তো এটা করে আমি মোটামুটি স্ন্যাক্সটা করে নিই। তো যাই হোক, হ্যাঁ, তো এই হলো ব্যাপার। তো আজকে যেহেতু ওই দিনটা একটু মনটা খারাপ লাগে, সবসময় প্রত্যেক দিনই লাগে, কিন্তু আজকে একটু বেশিই লাগে। তো বাড়িতে ফোন করলাম, জিজ্ঞেস করলাম যে সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে কি না। তো বলছে হ্যাঁ, যেহেতু ওদের তো এখন সকাল, তো সকাল পুজো মানে শ্রাদ্ধা অনুষ্ঠানটা হয়ে গেছে, সন্ধ্যেবেলা জলে ভাত দেবে মা, তখন তো আমাদের রাত আর কথা হবে না। তো যাই হোক, এখানে দিয়ে দিচ্ছি এই দেখুন পোস্ত। পোস্ত হচ্ছে হিরো ইনগ্রিডিয়েন্ট বলে মনে করি, যে কোনো খাবারে পোস্ত দিলে এত ভালো লাগে। পোস্তর বড়া, আলু পোস্তটা আমার খুব একটা পছন্দ না, কিন্তু পোস্তর যে বড়া হয় বা কোনো তরকারিতে পোস্ত আর কাজু বাদাম বাটা দিলে একটা অন্যরকম টেস্ট হয়। আর সঙ্গে একটু জাগেরি পাউডারও দিয়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, এটা কি বলুন তো? এটা হচ্ছে নারকেল কোড়া, এটা ডিপ ফ্রিজে রাখা ছিল, তো সেখান থেকে আমি বের করে একটু দিয়ে দিচ্ছি। নারকেল দিলেও টেস্ট বেশ ভালো লাগে, তো এক তো শক্ত ছিল, ভেঙে ভেঙে দিচ্ছি তাই জন্য। আর ওইদিকে তো আমার পতিদেব টিভি দেখছে, তাই জন্য বুঝতেই পারছেন আমি ভিডিওটাকে মিউট রেখেছি, ও খেলা দেখছে। যাই হোক, কথা বলতে বলতে দেখুন ভাজাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আর আমরা কিছুক্ষণের মধ্যে ডিনারও করে নেব, আর পনিরের তরকারিও হয়ে গেছে, সকালে সমস্ত কিছুও ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি তার এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আপনারাও সবাই প্রে করবেন আমার দাদুভাই যেখানেই আছেন না কেন যেন ভালো থাকেন। তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি, টাটা।